তাআলা আনহা যখন তিনি ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে এরপরে যখন তার কবর খনন করতে গেলেন, এর মধ্যে ছিলেন কয়েকজন সাহাবীদের মধ্যে হযরত আবু যর গিফারি ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওই কবর তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হইতেছে, তিনি হলেন একেবারে পৃথিবীর শুরু থেকে লগ্ন করে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত যত মহিলাদের জান্নাতের সন্তানী হবে এই ফাতেমাকে তোমার ভিতরে রাখা হইতেছে। তুমি কোনো বেয়াদবি করবা না। মাটি কোনো কথা বলে না, মাটি হা হু কোনো কথা বলে না। এরপরে বলতেছে, আবু যর গিফারি তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হইতেছে যিনি হলেন হাসান হুসাইনের মা, তিনি উনাকে কিন্তু কবরের ভিতরে রাখা হইতেছে। আর হাসান হুসাইনকে আল্লাহ তাআলা পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত থাকবে, প্রত্যেকটা যুবকদের জান্নাতের সর্দার হবে। হাসান হুসাইনকে তোমার ভিতরে তোমার মাকে রাখা হইতেছে, হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রাখা হইতেছে। তুমি কোনো বেয়াদবি করবে না, কবর থেকে আসা নাই কোনো জবাব। এরপরে বলতেছে, তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হইতেছে যিনি হলেন আল্লাহর রাসূলের জামাতা, উনার মেয়ে উনার স্ত্রীকে তোমার ভিতরে রাখা হইতেছে। তুমি কোনো বেয়াদবি করবে না, কবর থেকে আসে নাই কোনো জবাব। তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হইতেছে যিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তোমার ভিতরে রাখা হইতেছে। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি বলিয়া ডাকতেন? কলিজার টুকরা বলিয়া ডাকতেন। কি বলিয়া ডাকতেন? আল্লাহর নবী কলিজার টুকরা বলিয়া ডাকতেন। এরপরে যখন বললেন তোমার ভিতরে আল্লাহ রাসূলের মেয়েকে রাখা হইতেছে, তুমি কোনো কথা বলবা না। আচ্ছা বলেন তো, মাটি কোনো কথা বলতে পারে? আর আল্লাহ যদি বলতে পারে কিনা? এরপরে মাটি মানুষের ভাষায় কথা বলা শুরু করে দিছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, আমি আল্লাহ রাসূলের মেয়েকে আমি চিনি না, আমি হাসান হুসাইনের মেয়েকে আমি চিনি না, আমি আলীর স্ত্রীকে আমি চিনি না। যে আমার ভিতরে নেক আমল নিয়ে আসবে আমি তার সাথে সুন্দর আচরণ করব। আর না হয় পৃথিবীর ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তরে চলে যাবে, আর বাম দিকের মাটি পৃথিবীর এক প্রান্তরে চলে যাবে। দুই প্রান্তরের মাটি এসে এমন ভাবে চাপ দিবে, কারো অবস্থায় কিন্তু ভালো হবে না। আল্লাহ রাসূলের মেয়েকে যদি মাটি এই কথা বলে, তাহলে আপনি আমার কি করব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পুরস্কার দান করবে, আর যারা গুনাহ দিয়ে জীবনটাকে নষ্ট করে দিবে এদের অবস্থা কিন্তু ভালো হবে না। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা নেক কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে জান্নাত নামক ফ্ল্যাট দান করবে, সে কল্পনাও করতে পারবে।